গ্রামের বাড়ির সব স্মৃতি ফেলে চলে এলাম আবার বাবার বাসায়। এরপরে হয়তো বা বিদায় নিয়ে চলে যাব আমার বাসায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রকৃতির নিয়মে আমরা মেয়েরা কখনোই কোনো জায়গায় স্থায়ী হতে পারি না, না সেটা বাবার বাসায়, না সেটা নিজের বাসায়। আমাদের মেয়েদের নিজেদের বাসা বলে কোনো বাসাই হয়তো বা হয় না। যাই হোক, তারপরও আমরা মেয়েরা কিন্তু সব কিছুতে মানিয়ে নিতে পারি, সব স্থানে মানিয়ে নিতে পারি। আর এটাই হয়তো বা প্রকৃতির নিয়ম। আর সেই সব নিয়মের কথা বলতে বলতে বাবার বাড়িতে কাটানো কিছু ভালো মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমার পছন্দের সব খাবার আসার আগের দিন মা আমার জন্য রান্না করেছিল, সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এরপরে সন্ধ্যায় চলে গেলাম মেয়েকে নিয়ে একটু ঘোরার জন্য, কারণ বাবার ভীষণ মন খারাপ, আমরা তাকে রেখে চলে আসব। আমার বাবা আমার মেয়েকে খুব ভালোবাসে, তার সব আবদার পূরণ করার চেষ্টা করে। তাই নাতি বলার সাথে সাথে পার্কে যাবে ঘুরতে, নিয়ে চলে এসেছে ঘুরতে। আর যা যা খেলনা কিনতে চেয়েছে সব কিছু কিনে দিয়েছে। আমার এই মুহূর্তটা খুব মনে পড়ে। আমার নানা ভাইও আমাকে খুব আদর করত, কারণ তখন আমি তার একমাত্র নাতিন ছিলাম আর সবার বড়। যাই হোক, আমি ভালোবাসাটা অনেক বেশি পেয়েছি, হোক সেটা আমার মামার কাছ থেকে, হোক সেটা আমার নানার কাছ থেকে, আর হোক সেটা আমার বাবার কাছ থেকে। আমার মেয়েও ঠিক তেমনই, তার বাবার ভালোবাসা যেমন পাচ্ছে তেমন তার নানার ভালোবাসাও পাচ্ছে। এরপরে নাতিনের আবদার মতনই চলে গেলাম আমরা রেস্টুরেন্টে। নাতিন আবার রেস্টুরেন্টে খেতে চেয়েছে। সবাই আবার ভাববেন না আমার মেয়েকে আমরা মাত্রাতিরিক্ত রেস্টুরেন্টে খাওয়াই, এটা খুব কমই হয়। আর ফ্রেঞ্চ ফ্রাইটাই সে খেতে পছন্দ করে, যে কারণে তাকে নিয়ে এটা খাওয়ানো হয়। আদারওয়াইজ রেগুলার কিন্তু তাকে আমরা রেস্টুরেন্টের খাবার দেই না। আর আমরা অর্ডার করেছিলাম থাই স্যুপ আর অন্থন। খুব হালকা পাতলা খেতে চাচ্ছিলাম, যেহেতু দুপুরবেলা আমরা বেশ ভারী খাবার খেয়েছিলাম। তো আমি স্যুপটা নিয়ে এটার টেক্সচারটা দেখার চেষ্টা করছিলাম। আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি। আর অনেক সময় টেস্ট দেখা যায় যে এক এক জায়গায় স্যুপের টেস্ট এক এক রকমের হয়। তো আমার কাছে এই রেস্টুরেন্টের স্যুপটা বেশি একটা ভালো লাগেনি। আর অন্তরটাও খেয়ে মনে হয়েছিল যেন একটু পুরনো তেলে ভাজা হয়েছে। তো আজকের খাবারটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা খুব ভালো ছিল, যে কারণে পরবর্তীতে আমিও একটা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম। আর আম্মু আর আমার হাজব্যান্ড যেহেতু একটু ভারী খাবার খেয়েছিল, ওরা এরপরে ডেজার্ট হিসেবে এই মিষ্টিটা নিয়েছিল। বাট এই মিষ্টিটা অসাধারণ ছিল, আমার মুখে এখনও এটার স্বাদ লেগে আছে। আর এই যে দুষ্টু করে হাত ধুচ্ছে গরম লেবুর পানি দিয়ে। এই রাতটা এভাবেই শেষ করলাম, করে পরের দিন সকালে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে, মানে আমার বাসায়। কি যে ভীষণ খারাপ একটা মুহূর্ত, সেটা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। প্রত্যেকটা মেয়েই এই দুঃখটা খুব ভালো করে অনুভব করতে পারে, কারণ তার খারাপ লাগার কারণটাই হচ্ছে বাবা মাকে ছেড়ে চলে আসা। রাস্তায় বেশ ভালোই সময় লেগেছিল ওদিন আমাদের ফিরতে। আর আবহাওয়াটাও আমার মনের মতন একদম শুনশান ছিল, কুয়াশায় ঢাকা। যাই হোক, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আর আপনাদের জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।